হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। আপনারা জানছেন যে ইউসুফ নবীকে দেখে আজিজে মিস্ত্রির মাহালে যত স্ত্রী লোক ছিল, ইউসুফ নবীকে দেখে ফল না কেটে কি কেটেছিল তারা? জোরে বলেন, কি কেটেছিল? কবি বলছেন যদি আমার নবীকে দেখতেন তারা কলিজা কেটে ফেলতো। একদিন রাসূল বসে আছেন, 14 দিনকার চাঁদ, একবারে কোনো আবর নাই, মেঘ নাই, কিছু নাই, জ্বলছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল একজন সাহাবী, নবীর পাঞ্জরে বসে আছেন। একবার নবীকে দেখছেন, একবার চাঁদকে দেখছেন, একবার নবীকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীকে দেখছেন, একবার চাঁদকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে, তখন আল্লাহর রাসূল বলছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি? তুমি একবার আমাকে দেখো, একবার চাঁদকে দেখো, কিছু বুঝতে পারি না রে মুসলমান। এইবার আবু হুরায়রা বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কি চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বলছে আমি পার্থক্য করতে পারি না যে চাঁদ বেশি সুন্দর কি আপনি সুন্দর। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আমি এই হাদিসগুলো বললাম কেন জানেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনেছেন কে? মাটি, বাতাস, পানি। তবে জান্নাত, জাহান্নাম, কবর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলেন, তো তারা কথা শুনবে না? জোরে বলেন, শুনবে কে শুনবে না? রে মুসলমান, যখন আপনি সন্ধ্যাবেলাতে পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যখন এই কথাটা আপনি 3 বার পড়বেন, জাহান্নাম আল্লাহকে বলবে, রব্বুল আমিন তোমার ভোলা আমার এই গ্রামে তোমার অমুক বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে। মাবুদ, যেদিন কিয়ামত হবে দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও। এই মতো জান্নাত কথা বলবে, আল্লাহ তোমার ওই ভোলামারি গ্রামের অমুক বান্দা কিংবা বান্দি আমাকে চেয়েছে, রব্বুল আলামিন
আলামিন, লোকটা যেদিন মরে আমার কাছে আসবে, আল্লাহ দয়া করে তুমি আমার ভিতরে তাকে দিও। এই মতো কবর বলবে রব্বুল আলামিন, তোমার বান্দা আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে রব্বুল আলামিন। লোকটা মরে যখন আমার ভিতরে আসবে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও। এরে মুসলমান, এইগুলা দোয়াগুলা পড়ে যদি আপনি মাগরিবের নামাজ পড়লেন গে মা, এরে ভাইরা, আপনার যদি ফজর আসার আগে আগে মত হয়ে যায়, তবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে আপনাকে বাঁচিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌস আপনাকে জায়গা দিবে। এই মতো ফজরের নামাজের পর যদি তিনবার করে আপনি পড়েন, আর যদি মাগরিব আসার আগে আগে যদি আপনার মত হয়ে যায় রে ভাই, আল্লাহ রাসূল বলেছেন এই মতো যদি আপনার দিনের বেলাতে মত হয়ে যায়, মাগরিবের আযান হওয়ার আগে আগে মত হয়ে যায়, তাহলে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে, কবর আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌসে জায়গা দেবেন। মুখাস্তি হলো একবারে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার তিনবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর তিনবার পড়বেন, আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস কয়বার পড়বেন? জোরে বলেন কয়বার পড়বেন? এবার একটু আগে চলেন। আমি যে আপনাদের সামনে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা পাড়ায় মানুষের মুখস্থি আছে না নেই? হানা বলেন আছে না নেই? কিন্তু এই সূরাটার ফজিলত কি, এই সূরাটার মার্তবা কি, আমরা সবাই জানি না। জানছে কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আমার উম্মত, যদি কোনো নর কিংবা নারী, ওরে সুবহানাল্লাহ, 10 বার 24 ঘন্টার মধ্যে এই সূরাটাকে পড়তে পারেন, কতবার? জোরে বলেন কতবার? 10 বার যদি সূরা ইখলাস কেউ পড়তে পারেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পড়নেওয়ালার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! 10 বার পড়ার কারণে আল্লাহ কোথায় ঘর বানাবেন? আরো জোরে বলেন, কোথায় ঘর বানাবেন? জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। পড়েন ইনশাআল্লাহ, থেকে পড়বেন, জোরে পড়েন ইনশাআল্লাহ। আরো শুনেন ফজিলত কি, সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি হাদিস বয়ান করছেন যে আনসারী একজন সাহাবী একটা গ্রামে ইমাম সাহেব ছিলেন, যেমন আমার আপনার গ্রামে ইমাম সাহেব আছেন না নাই? ইমাম সাহেব আছেন। এবার ইমাম সাহেব কি করতেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন বুকে, এবার দোয়া পড়লেন, বায়াত বাণী পড়লেন, তারপরে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ফাতিহা পড়ে এবারে কিন্তু সূরা ইখলাস পড়তেন। আর সূরা ইখলাস পড়ার পর তখন আবার ফের অন্য কোন সূরা পড়তেন, তারপরে তখন কি করতেন? রুকু করতেন। বুঝতে পারলেন তো? সূরা ফাতিহা পড়লেন, তারপরে কোন সূরা পড়লেন? সূরা ইখলাস, কুল আল্লাহু সূরা পড়লেন, তারপরে আল্লাহ রাসূল বলছেন, আনাস বিন মালিক বলছেন যে তারপরে অন্য ফের আরেকটা সূরা পড়ে তখন রুকু করতেন। একদিন দুদিন যখন হয়ে গেছে, তখন গ্রামের লোকেরা বলছে, এই ইমাম সাহেব, এই যে আপনি সূরা ইখলাস পড়ছেন, এই সূরাটাতে কি নামাজ হবে না যে আপনি অন্য ফের আরেকটা পড়ছেন? এরকম করলে কাজ চলবে না। আপনি ফাতিহার পর হয়তো অন্য কোন সূরা পড়েন না, তো সূরা ইখলাস পড়ে আপনি রুকুতে চলে যান। তখন ইমাম সাহেব বলছেন, দেখো আমার সাথে তোমরা জোর গলাতে কেউ কথা বলিও না, আমাকে ইমাম রাখবে তো রাখো, না রাখো তো আমাকে ছেড়ে দাও। তোমাদের মতো লোককে আমি নামাজ পড়াবো না। আমাকে যদি ইমাম রাখো তো আমি এরকম ভাবে নামাজ পড়াবো, সূরাতুল ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, তারপরে অন্য কোন সূরা পড়বো, দিয়ে রুকুতে যাবো। এই বেচারি গ্রামের লোকেরা কি করবে? মুক্তাদি, গ্রামের মধ্যে ভালো ওজনওয়ালা লোক, বলছে এই যদি ইমামতি ছেড়ে দেয় তো কাকে ইমাম রাখবো? ইমামি হতে করার তো লোক নাই। তখন বলছে না, এরকম করে হবে না, আল্লাহ রাসূলের দরবারে চলো। শেখাইতে নিয়ে চলে গেলেন সাহাবীরা, শেখাইতে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে। নবীজি, আমাদের পাড়ার গ্রামের ইমাম সাহেব প্রত্যেক নামাজে আমরা দেখতে পাচ্ছি যে সূরাতুল ফাতিহার পরে সূরা ইখলাস পড়ছেন, আর তারপরে আরেকটা সূরা পড়ছেন, আর সূরা পড়ার পর তখন রুকু করছেন। রাসূল বলছেন যে তোমাদের ইমামকে ডেকে আনো, যাও। চলে গেলেন ইমাম সাহেবকে নিয়ে। এবার দয়ার রাসূল বলছেন, এ ইমাম সাহেব, তোমার ব্যাপারে এরকম এরকম কথা শুনেছে, বাবারে কি খবরটা সত্য কি মিথ্যা বলো তো? বলছেন, দয়ার নবী গো,
আমার ব্যাপারে যা শেখাতে হয়েছে নবী গো সব সত্য, সব সত্য। আমি সূরাতুল ফাতিহার পর সূরা ইখলাস পড়ছি গো দয়ার নবী, এটা কথা সত্য। তারপরে আরো একটা অন্য সূরা পড়ে আমি রুকুতে যাই। এবারে দয়ার রাসূল বললেন, বাবারে কেন তুমি সূরাটাকে প্রত্যেক নামাজে তুমি পড়ো? কেন তুমি পড়ো? কোন কারণটা তুমি বলো, কেন সূরা পড়ো বাবারে? পড়ার কারণটা কি তুমি দয়া করে বলো। এবার সে সাহাবী বলছেন, দয়ার নবী গো ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, পড়তে খুব মজা লাগে গো দয়ার নবী। এতে আল্লাহর সিফাত আছে, এতে রহমানের সিফাত আছে, এতে আল্লাহর সিফাত বয়ান করা আছে। এই জন্য দয়ার নবী আমাকে সূরাটা খুব পড়িতে ভালো লাগে, খুব ভালোবাসি সূরাটাকে, আমি খুব প্যার করে মহব্বত করি গো দয়ার নবী। যখন নবী যে কথাটা শুনলেন বলছেন, বাবারে যাও যাও তুমি পড়ো রে বাবা, পড়ো পড়ো। এই মহব্বত ভালোবাসার কারণে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরাটার গুণ দেখেন। আর একটু আগে চলে, আমরা এত লোক বসে আছি কেন? জান্নাত নেওয়ার জন্য, জোরে বলেন নাকি? সুবহানাল্লাহ, জান্নাত নেওয়ার জন্য। হায় আল্লাহ, জান্নাত কোন কাজ করে পাবো? কোন এমন পৃথিবীতে কাজ করবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে জান্নাত দেবেন? সুবহানাল্লাহ। আজকে এই সম্পর্কে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা শিখলেন যে সূরাতুল ইখলাস পড়তে গেলে আল্লাহ কোথায় ঘর বানাবে। এবার জান্নাতটা কি জিনিস একটু জানার দরকার আছে না নেই? হানা বলেন আছে না নেই? জান্নাত কি জিনিস আল্লাহ সময় যেতে ইনশাআল্লাহ অন্যদিন বলবো, তবে একটুখানি ঝলক আপনাকে দেখে দিই একটা হাদিস। জান্নাতটা কি জিনিস? এই পৃথিবীতে আমরা মুসলমান প্রত্যেক মানুষ এটাই চাই যে আমার বাড়িতে আমার কাছে টাকা হোক, আমার কাছে জমি জায়গা হোক, আমার একটা সুন্দর বাড়ি হোক, আর তার সাথে সাথে সুন্দর একটা বিবিও হোক, নাকি? ইচ্ছা আছে না নেই? আছে ভাই আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে হুর দিবেন, বিবি দিবেন। কত সুন্দর হবে জানেন? ওদের সৌন্দর্য বয়ান করতে যাব না। আল্লাহ জান্নাতে বিবিদের সাথে একটা ফাও দিবেন। তো কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? ফাও দিবেন। এবার বলবেন মৌলানা ফাওটা কেমন হবে একটু বলেন তো। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে লোকটা সোনার কুরসিতে একবার এরকম বসে থাকবে, আর পিছন থেকে একটা বেটি ছেলে, খুবই সুন্দর বেটি ছেলে আসবে। আসার পর পিছন থেকে এরকম ভাবে ওর ঘাড়ে এরকম ভাবে থপথপাবে, এই পিছনে এরকম ভাবে মুড়ে দেখবে, বলবে মান আনতে, তুমি কে জি? তখন আল্লাহ রাসূল বলেছেন ওই বেটি ছেলেটা বলবে আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন, আমি হলাম কি? এবার আপনি বলেন, আপনি 1 কেজি মাছ কিনতে চলে গেলেন, মাছ কেনার পর মাছালাকে বলবেন যে ভাই একটা ফাও দাও। তো আপনাকে 200-300 গ্রামের ওজনের ফাও দিবে না ছোট মোটো গলা দিবে? ছোট মোটো দিবে নাকি? বাগুন একটা ফাও নেবেন তো ভালোটা দিবে না ওই যেটা পোকা লেগে আছে সেটা দিবে? সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর জান্নাতের ফাও দেখেন দয়ার রাসূল বলেছেন, আরে উম্মত ওই ফাওটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, ওরে সুবহানাল্লাহ। এত উঁচাতে সূর্য, তার যখন আলো দুনিয়াতে আসে অন্ধকার রাতটা জোনাক হয়ে যায়। দয়ার রাসূল বলেছেন ওই জান্নাতের বেটি ছেলে যদি একবার দুনিয়াতে নজর করে যায়, তবে দুনিয়ার সূর্য তার সামনে ফিকা পড়ে যাবে। এত রূপ। শুধু তা নয়, আজকে আমরা বালি কিনতে যাই, ধরেন মোটামুটি ৭০-৭২ হাজার টাকা ভরি এখন সোনা, নাকি ৭০০-৮০০ টাকা ভরি চাঁদি। দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এত দুনিয়াতে হীরা আছে, মতি আছে, সোনা আছে, চাঁদি আছে, কত দামি জিনিস আছে। রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে বেটে ছেলে যেটা ফাও জান্নাতে রেখে দিবেন, ওর মাথাতে যে একটা ফুল রাখা আছে, ফুল আছে মাথাতে। মায়েরা খালারা দেখবেন চুল বাঁধে, ফুল দিয়ে চুল বাঁধে। এই ফুলটার দাম 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম দামের হয়। কিন্তু দয়ার রাসূল বলেছেন উম্মত রে, ওই তুমি যেটা জান্নাতের ভিতরে ফাও পাবে, ওই যে মাথাতে তার কপালে ফুল লাগা আছে, ওই ফুলটার এত দাম, এত দাম, এত দাম। সুবহানাল্লাহ। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, যত সোনা আছে, যত হীরা আছে, যত মুক্তি আছে, যত দানা আছে, যত লোহা আছে, যা দুনিয়াতে সব বিক্রি করে যদি তুমি পলো ফুলটা আমি করে করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরে জান্নাতে বেটে ছেলের ফুলটা দুনিয়া বিক্রি করেও তুমি কিনতে পারবে না। এরকম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দান করবেন?
জান্নাতের ভিতরে। এবার বলবেন হাজী মাওলানা এই সমস্ত জিনিস পাওয়ার জন্য কি করতে হবে? তাহলে প্রথমে মা খালারা যখন বসে আছে, আর সৈন্য থেকে না এখন পর্যন্ত মনে হয় মা খালাদের সম্পর্কে ওয়াজ হয়নি নাকি আল্লাহ জানে। তাদের সম্পর্কে একটা প্রথম হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার ভোলামারি গ্রামের মায়েরা খালারা শুনেন, দয়ার রাসূল বলেছেন কে মা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি বেঁচে থাকা কালে চারখানা কাম করতে পারে, দয়ার রাসূল বলেছেন মহিলা এই চারখানটা কাজের জন্য কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। এক নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, যদি বেঁচে থাকা কালে চারখানা তুমি কাম করতে পারো রে বান্দী, একমাত্র যদি 5 ওয়াক্তের তুমি নামাজ আদায় করতে পারো। 2 নম্বর রাসূল বলেছেন যখন রমজান মাস আসবে, রমজান মাসের যদি 1 মাস ধরে তুমি রোজা রাখতে পারো। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, তোমার শারমগার যদি তুমি হেফাজত করতে পারো। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া আতাআত ওয়ালাহা, যদি মহিলা তোমার স্বামীর খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন, যেই দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। প্রথম নম্বর কি? 4টার মধ্যে প্রথম নম্বর কি? 5 ওয়াক্তের। কিন্তু মা খালারা নামাজে খুব ঢিলা আছে না নাই? পড়ে আলহামদুলিল্লাহ, মেলায় মা খালা নামাজ পড়েন, কিন্তু মেলায় মা খালা পড়ে না। বলে কি কেমন করে পড়বো? যে মৌলভী সাহেব 8 আনা 4 আনা 1 টাকা 10 পয়সা 20 পয়সা, 8টা 10টা বাচ্চা বাড়িতে, কখন নামাজ পড়বো, কখন কি করব, সব সময়তে পেশাব পায়খানা করে দেয়। বলে না? হে মায়েরা খালারা, এই বাহানা আল্লাহ শুনবে কিয়ামতের দিন। জোরে বলেন শুনবেন? সুবহানাল্লাহ। হায় আল্লাহ, নামাজ সম্পর্কে মাত্র একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত তোমরা শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের ইবাদতের দিক দিয়ে যে হিসাব আল্লাহ ধরবেন, আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না বান্দারে তুমি হজ করেছো কি করনি, বান্দারে তুমি তেলাওয়াত করেছো কি করনি রে বান্দা, জিকির আজকার তুমি করেছো কি করনি বান্দা। আল্লাহ সর্বপ্রথম ইবাদতের দিক দিয়ে বান্দাকে যেটা প্রথম প্রশ্ন করবেন কিয়ামতের দিন, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ, সেটা হবে নামাজ। আল্লাহ রাসূল বলেছেন মহিলা যদি কিয়ামতের দিন তোমার নামাজের আমলটা ঠিকঠাক থাকে রে মহিলা, নামাজের আমলে যদি তুমি পাস করে দাও, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে তুমি পাস করে যাবে। আর যদি নামাজের হিসাবে যদি তুমি ফেল করে যাও, পাস না করতে পারো, তাহলে মহিলা শুনে রাখো কিয়ামতের দিন কোন জায়গাতে তুমি পাস করতে পারবে না। এবং নামাজের নেকি কত জানেন? অনেক হাদিস আছে, একটা হাদিস মাত্র শুনেন। আল্লাহ রাসূল মিরাজের রাত্রে গেছিলেন, সেদিন না আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নামাজ নিয়ে চলে আসছেন নবীজি, রাস্তাতে মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলছেন মুহাম্মদ আল্লাহ কি দিয়েছে? রাসূল আমাদের একবারে দেখেন কত সোজা ভালা ভালা, বলছেন আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলছেন যে মুহাম্মদ ঘুরে যাও, ঘুরে যাও। আরে তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমন করে পড়বে, পারবে না, খুব ভারী হবে, যাও। চলে গেলেন।